ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান। ৬টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের লক্ষ্যে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন। এতে অংশ নেন সবকটি কমিশনের প্রধানরা। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি দলের কাছে 166টি সুপারিশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখন দলগুলোর মতামত দিলেই শুরু হবে আলোচনা। প্রকৃতপক্ষে আমরা আশা করছি প্রত্যেকটা প্রস্তাবের ক্ষেত্রে 34টি দলই একমত হবে। সেটা হলে সবচেয়ে ভালো হবে আমাদের জন্য, কাজটা সহজ হবে, খুব সহজে আমরা অগ্রসর হতে পারব। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলেও মনে করেন জাতীয় ঐকমত্য কমিশন। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে। সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। প্রশ্নের জবাবে কমিশনের সহসভাপতি জানান, তাদের কাজের কারণে নির্বাচন আয়োজনে বাধা হবে না। ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আশা করি যে খুব শীঘ্রই এ ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে। ফলে এই সংস্কার কমিশনের কাজ বা ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। আলী রিয়াজ আরও বলেন, গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে দলগুলোর মতামতের পাশাপাশি নাগরিকদেরও মতামত নেওয়া হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।